আয়েশা রাদিয়াল্লাহু আনহা, মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু আনহু, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, আউফ ইবনে মালিক, হযরত আবু মুসা আশআরী, আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস, আবু সালাবা কুশানি এবং উসমান ইবনে আবুল আস রাদিয়াল্লাহু তাআলা। এই 10 জন সাহাবায়ে কিরাম থেকে এই রাতের ফজিলতের মর্মে হাদিস বর্ণিত হয়েছে এবং এই হাদিসের মানগত উলামায়ে কিরাম এর মান নির্ণয় করেও যে জিনিসটা বলেছেন সেটা হলো যে এই সমস্ত হাদিসগুলো আমলযোগ্য, এই হাদিসগুলো মানার উপযুক্ত। সুতরাং এই হাদিসগুলো এই সাহাবায়ে কিরাম থেকে বর্ণিত যে হাদিসগুলো এগুলো জাল জয়ীফ অথবা মানে পরিত্যাগ করার মতো এরকম না, বরং এগুলো অবশ্যই আমলযোগ্য। এখন এতগুলো সাহাবায়ে কিরাম থেকে বর্ণিত ফজিলত পাওয়া সত্ত্বেও আমি যদি এই রাতের আমল থেকে বঞ্চিত হই তো তাকে বঞ্চিত বলাটা কোনো মানে বাড়তি কিছু হবে না, কারণ সে প্রকৃতই বঞ্চিত। এতগুলো সাহাবায়ে কিরাম থেকে যে ফজিলত বর্ণিত আছে আমি সেটাকে না নিয়ে আমি এই আমল থেকে বঞ্চিত হলাম, তাহলে আমি প্রকৃতই বঞ্চিতদের অন্তর্ভুক্ত হয়ে যাব। সম্মানিত উপস্থিতি, এখন এই শবে বরাত তো আমরা বারবার শুনছি। এই শবে বরাতে কি হয়? শবে বরাত আল্লাহ কি দেন? এই মর্মে সাহাবায়ে কিরাম থেকে বর্ণিত হয়েছে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত হাদিসের মধ্যে এসেছে, আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال هل تدرين ما في هذه الليلة يعني ليلة النصف من شعبان قالت ما فيها يا رسول الله قال فيها أن يكتب كل مولود بني آدم في هذه السنة وفيها أن يكتب كل هالك من بني آدم في هذه السنة وفيها ترفع أعمالهم وفيها تنزل أرزاقهم। তো এই হাদিসে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে থেকেই বললেন, হাল তাদরিনা মা ফি হাদিহিল লাইলা, এই রাতে কি হয় তুমি জানো? অর্থাৎ নিসফে শাবানে এই রাতে কি হয় জানো তুমি? তিনি বললেন যে আমি জানি না, আল্লাহ এবং আল্লাহর রাসূলই ভালো জানেন, আপনি বলেন এই রাতে কি হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনটা কাজের কথা বললেন। কি হয় এই রাতে? এই রাতে নবীজি বললেন যে যতগুলো বনি আদম জন্মগ্রহণ করবে তাদের নামের লিস্ট তৈরি করা হয়, লিস্ট লেখা হয়। যতগুলো বনি আদম ধ্বংস হবে অর্থাৎ মৃত্যুবরণ করবে তাদের নামের লিস্ট করা হয়। আর এই সমস্ত বনু আদমের আমলগুলো আল্লাহ পাকের কাছে উঠানো হয়, উত্থিত করা হয়, নিয়ে যাওয়া হয়। আর সাথে সাথে তাদের রিজিকও নামানো হয়, তাদের রিজিক অবতীর্ণ করা হয়। তাহলে এই চারটি কাজের কথা